হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার এই আইটি ভিশন কম্পিউটার ট্রেনিং সেন্টারের অনলাইন ইউটিউব চ্যানেলকে ফলো করছেন এবং নিয়মিতভাবে ভিডিওগুলো দেখছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত হননি এবং নিয়মিতভাবে ভিডিওগুলো দেখে আসতেছেন না, তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা অন্তত নিজের জন্য হলেও আমার এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিতভাবে দেখে আসেন, তাহলে নিজেকে অনেক উপকৃত করতে পারবেন। মনে রাখবেন, আপনি একান্তই ঘরে বসে আপনার হাতের ফোনের মাধ্যমেও আপনি কিন্তু এই কম্পিউটার প্রশিক্ষণটি গ্রহণ করতে পারবেন। এই ভিডিওটি এতটুকু না টেনে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখার চেষ্টা করুন। যত নিজেকে দুর্বলতা মনে করেন না কেন, ইনশাল্লাহ এই আইটি ভিশন কম্পিউটারের ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে যে ইউটিউব অনলাইন চ্যানেলটি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছে, পূর্ণাঙ্গ এবং সঠিক পদ্ধতিতে আমরা জেনে নেই। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো সঠিকভাবে জানেন না। আজকে এই ভিডিওটুকুর মাধ্যমে আপনাকে আমি কনফার্ম বুঝিয়ে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। তো লেটস গো। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন। পেজ বর্ডার, আমরা এই চিহ্নটি বা এই পেজের যে ধরনটি দেখতে পাচ্ছি, এটিকে দেখে আমরা বলবো পেজ বর্ডার। আসলে পেজ বর্ডারের কাজ কি? পেজের চারিদিক দিয়ে বর্ডার বা মার্জিন দেওয়ার জন্য এ ব্যবহার করা হয়। সো আপনারা কিন্তু ইতিপূর্বে আমার ভিডিওর মাধ্যমে সব কিছু জেনেছেন। তো আমি শুধু আপনাদের নলেজে দিয়ে দিচ্ছি এই কারণেই যে আপনারা এই লোগোগুলো দেখেই কিন্তু বলতে হবে যে এর নাম অমুক। যেমন আমি কিছু লোগোতে কিছু টুলসের নিচে নাম লিখে দিয়েছি, কিন্তু কিছু টুলসের নিচে নাম দেইনি। সো শেডিং হলো, এটি একটি শেডিং কালার। তো এটি ফিল কালারের নেয়, যেমনটি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়। তো এভাবেই আপনারা কিন্তু চিহ্নগুলো দেখে বুঝতে পারবেন। এবং টেক্সট ডিরেকশন, এই যে চিহ্নটা দেখছেন, এটা কিন্তু টেক্সট ডিরেকশন। এই টেক্সট ডিরেকশনটা হচ্ছে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, কিংবা বাম থেকে ডান, এভাবে লেখাগুলো ঠিক সাজানো যায়। তো এটি সাজাতে গেলে আমাদের টেক্সট বক্সের দরকার। সো আপনারা টেক্সট বক্সও চিনেন এবং টেক্সট ডিরেকশনও চিনেন। এভাবে আমরা যদি এই এমএস ওয়ার্ডের টুলসগুলো আয়ত্ত করে থাকি, তাহলে আমি বরাবরই বলবো আপনি অনেকটা দক্ষতা বাড়িয়ে নিতে পারবেন। এভাবে দেখা যাচ্ছে কলামস, এই কলামসের মাধ্যমে আমরা একাধিক কলাম সাজাতে পারি। তো এই কলামসের মাধ্যমে আমরা একাধিক কলাম সাজাতে পারি। তাই আপনারা যদি মনে করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে এই কলামের লোগোটি হচ্ছে এমনটি। এখানে ড্রপ ক্যাপ, আমরা যেমন ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় করে লিখছিলাম 3 লাইন বিশিষ্ট, ঠিক এমনইভাবে আমরা এই ড্রপ ক্যাপের সহায়তায় কাজটি করতে পারি। এটি হচ্ছে আপনি রিসার্চ করবেন, কারণ মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন অপশন থাকে। এই অপশনগুলো কোথায় কি আছে না আছে হয়তো মনে হারিয়ে যেতে পারে, কিন্তু আজকের এই ভিডিওটা আমি একদম A to Z বিষয়গুলো তুলে ধরেছি, যাতে করে আপনারা এটিকে হেফজ করতে পারলে এমএস ওয়ার্ডটাকে আপনি খুব সহজে হাতের লাগালে কবজা করতে পারবেন। যেমন চেঞ্জ কাজ, এখানে চেঞ্জ কাজের কিছু অপশন রয়েছে। এখানে বিভিন্ন লেখা, বড় হাতের লেখা ছোট হাতের করা যায়, ছোট হাতের লেখা বড় হাতের করা যায়। এটি ওয়ার্ড বাই ওয়ার্ড কিংবা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় করা যায়। তো এই চেঞ্জ কাজের কাজটা কি সেটা আপনি যদি মনে রাখেন, আর এই অপশনটি যেখানেই থাকুক না কেন দেখলে আপনি কাজটা তাৎক্ষণিক করতে পারবেন। সো এবার আমরা আবারও একটু খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ডে ইকুয়েশন নামে একটি চিহ্ন, এই চিহ্নটি বা এই লোগোটি অথবা এই টুলসটি আপনি যেখানে দেখেন না কেন, আপনি দেখলেই বলতে পারবেন যে এটা কোন ধরনের গাণিতিক কাজে এটি ব্যবহার করা হয়। সো আমরা গাণিতিকের যে ধরনের কাজগুলো করেছি, এই ইকুয়েশনের কাজ হচ্ছে গাণিতিক প্রক্রিয়াকরণ করা। সো এভাবে আপনারা যদি দেখেন যে একটা পেজে এরকম দাড়ি বা লেখার মধ্যে একটি এ অর্থাৎ জলছাপ, তো আমরা যদি এরকম কোনো লেখা জলছাপ দিতে যাই তাহলে কার মাধ্যমে দিব? এটাকে বলা হয় ওয়াটার মার্ক। তো আমরা ওয়াটার প্রিন্টেড মার্কও বলে থাকি। তো আমরা যদি ওয়াটার প্রিন্টেড মার্ক বা জলছাপ যদি দিতে যাই তাহলে কিন্তু আমরা অবশ্যই দিতে পারি, কারণ ইতিপূর্বে আমরা কিন্তু এই প্রিন্টেড ওয়াটার মার্কের ক্লাস করেছিলাম। এরপরে এবিসি নিচে টিক দেওয়া রয়েছে, এটিকে আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার বলে থাকি। আমি নামগুলো ঠিকই বলছি, কিন্তু আপনাদেরকেই বলতে হবে যে এই লোগোগুলো বা টুলসগুলো দেখেই বলতে হবে যে এটি হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামারের চিহ্ন। এর মাধ্যমে আমরা ইংরেজির কোনো ভুল বা শুদ্ধ বানান এ সমস্ত নির্ণয় করতে পারি এবং শুদ্ধভাবে তা লিখতেও পারি। তো এই বিষয়গুলো আপনাকে মনে করিয়ে দিচ্ছি, যাতে করে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ভার্সনেই আপনি কাজ করতে সক্ষম হন। যেমন এবিসি, আবার 1 2 3 এখানে ওয়ার্ড কাউন্ট বলা হয়েছে, যে আমরা আসলে মিনিটে কতটি অক্ষর, শব্দ, লাইন, প্যারাগ্রাফ লিখি তা নির্ণয় করা যায় এই অপশনটির মাধ্যমে। তো
তো ভিউয়ার্স এখানে অটো কারেক্ট অপশন দেখা হয়েছে, এটি এই ঘরের সব টিক মার্ক তুলে দিতে হয়। এটি কিন্তু ইংলিশের ক্ষেত্রে এই অপশনটি প্রযোজ্য, বাংলার ক্ষেত্রে নয়, তাই এখানে বাংলার ক্ষেত্রের কথাটি উল্লেখ করা রয়েছে। তো আপনারা জানেন যে অটো কারেক্ট অপশনের কাজ কি। তো এইভাবে আপনারা দেখুন যে এখানে ড্র ট্যাবল রয়েছে, এই ড্র ট্যাবলের যে চিহ্নটি রয়েছে এর মাধ্যমে আমরা ড্র ট্যাবলও ইচ্ছা মতো ঘর তৈরি করে ব্যবহার করতে পারি। সো ভিউয়ার্স আমি এতটুকু বলবো যে এমএস ওয়ার্ডের যে বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ এবং স্বাভাবিকভাবে আপনার প্রয়োজন হতে পারে, আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই এমএস ওয়ার্ডের খুঁটিনাটির যে বিষয়গুলো ছিল সেই বিষয়ের উপরে ভিত্তি করে আমরা একদম শেষ পর্যায়ে এমএস ওয়ার্ডের এই ভিডিও চিত্র নিয়ে এসেছি। কাজে আপনারা যারা আমার এই ভিডিওকে ফলো করে প্র্যাকটিস করবেন এবং এই টুলসগুলো সম্পর্কে অবহিত করবেন, তারা 100% মনে রাখবেন যে সারা জীবনও তারা কখনো এমএস ওয়ার্ডের কোনো কাজ করতে ভুলবে না। তো ভিউয়ার্স যদি ভিডিওটি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাদের কাছ থেকে এতটুকু তো সহানুভূতি পেতেই পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখলে আমরা যেমন উপকৃত হই, তেমনি আপনাদের জন্য আমরা অন্ততপক্ষে এই ভিডিওগুলো। তো আশা করছি ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগেছে। তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিও, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।